নমস্কার, বাংলা সাহিত্য চর্চার গ্রুপে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা আরও একটি সাজেশনমূলক আলোচনা নিয়ে হাজির হয়েছি। আজকের বিষয় কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা অনার্স ষষ্ঠ সেমিস্টারের জন্য যে DSE-A3 বলে যে পেপারটি রয়েছে, যেখানে গোয়েন্দা উপন্যাস হিসাবে সজারুর কাঁটা রয়েছে, কল্পবিজ্ঞান কাহিনী হিসাবে প্রফেসর শঙ্কুর গল্পগুলো রয়েছে এবং রয়েছে ভৌতিক গল্প হিসাবে লীলা মজুমদারের সভ্যদূরে। এখান থেকে 2024-এর জন্য কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন আজকের আলোচনায় আমরা তুলে ধরব। এই ধরনের আলোচনা পেতে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং চ্যানেলটির সঙ্গে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো শুরু করা যাক। প্রথমেই বলি যে মডিউল 1 অর্থাৎ যেখানে সজারুর কাঁটা রয়েছে, এখানটাকে অনেক প্রশ্নই ইম্পর্টেন্ট এবারের জন্য। তবে তোমরা খুব ভালো করে এবারের জন্য যে দুটো প্রশ্ন 10-এ খুব বেশি করে দেখে রাখবে, তা হচ্ছে প্রবালগুপ্তের চরিত্র এবং আমাদের এই সজারুর কাঁটা গোয়েন্দা উপন্যাস হলেও গোয়েন্দা উপন্যাসের ধারায় এর স্বাতন্ত্য কোথায়? অর্থাৎ গোয়েন্দা উপন্যাস হলেও এর মধ্যে যে একটা দেবাশিস আর দিবার যে একটা চমৎকার প্রেমের কথা রয়েছে, যা গোয়েন্দা উপন্যাসটিকে অনেক বেশি সজীব, অনেক বেশি রোম্যান্টিক এবং হৃদয়গ্রাহী করে তুলেছে, শুষ্কতা থেকে একটু প্রাণবন্ত করে তুলেছে। সেই গোয়েন্দা উপন্যাসের ধারায় সজারুর কাঁটার সেই স্বাতন্ত্র্যের জায়গাটাকে দেখাও। এই দুটো এখানে সব থেকে বেশি করে দেখো। পাশে তোমরা দুটো প্রশ্ন দেখে রাখতে পারো, তার মধ্যে একটা প্রথমেই রাখবো যেটাকে, সেটা হচ্ছে দ্বিপাদ চরিত্র। এটা কিন্তু ভালো করে দেখে রাখো। এই প্রশ্নটাও পাশে দেখে রাখো, মানে এই তিনটাকে বেশি করেই দেখে রাখো। পাশে তোমরা আর একটা প্রশ্নকে একটু চোখ বুলিয়ে রাখো, সেটা হচ্ছে আমাদের ব্যোমকেশ চরিত্রটাকে। এটাকে জাস্ট একটু দেখে রাখো। তাহলে এখান থেকে গোয়েন্দা উপন্যাস হিসেবে স্বাতন্ত্র্য এবং প্রবালগুপ্তের চরিত্রটাকে মোস্ট ইম্পর্টেন্ট। অবশ্যই পাশে আরও একটি ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে দ্বিপাদ চরিত্র। পাশে ব্যোমকেশ চরিত্রটাকে একটু চোখ বুলিয়ে রাখো। এখান থেকে 5-এর প্রশ্ন অনেকগুলোই হতে পারে, যার মধ্যে নিপতিদার বাড়ির আড্ডার সংক্ষিপ্ত পরিচয় দাও। এই নিপতিদার বাড়ির আড্ডায় যারা যারা ছিলেন তাদের একটু একটু করে সংক্ষিপ্ত জীবনী বা পরিচয় একটু দেখে রাখো, যার মধ্যে খড়গ বাহাদুরকে দেখে রাখো, সুজনবাবুকে দেখে রাখো এবং নিপতিদার চরিত্রটাও কিন্তু একেবারে 5-এ খুব অল্প অল্প করে একটু চোখ বুলিয়ে রাখো। সামগ্রিকভাবে এটা নিপতিদার বাড়ির আড্ডা হিসাবেই দেখে রাখো। এর বাইরে তোমরা 5-এর জন্য দেখে রাখো যে এই যে দেবাশিস, তাকে খুন করা হলো কিন্তু সে বেঁচে গেল, এই যে আশ্চর্য ঘটনাটা, এটাও একটু দেখে রাখো। এছাড়া 5-এ তোমরা দেখে রাখতে পারো যে এই উপন্যাসে আমাদের ব্যোমকেশ অপরাধীকে শনাক্ত করবার জন্য কোন কোন লক্ষণ বা কোন কোন কৌশল অবলম্বন করেছিল, এটাকে একটু দেখে রাখতে পারো। যদিও এটা খুব একটা আলাদা প্রশ্ন নয়, তোমরা যদি ওই 10-এর জন্য ব্যোমকেশকে দেখে রাখো, তাহলেই কিন্তু তার মধ্যেও ব্যোমকেশের নিজস্ব ট্যালেন্ট হিসাবে এই যে কী কী পদ্ধতিতে সে এগিয়েছিল প্রবালগুপ্তকে ধরার জন্য, সেটা কিন্তু তার মধ্যেই চলে আসে। এছাড়া এখানে দেখে রাখতে পারো আমাদের দীপার বংশ পরিচয়টা দেখে রাখতে পারো, দীপার দাদুর পরিচয়টাকে একটু সংক্ষিপ্ত আকারে দেখে রাখতে পারো। এই মোটামুটি এখান থেকে 5-এর প্রশ্ন। এরপর আমরা আসবো এই মডিউল 2 থেকে। তো মডিউল 2-এর জন্য অর্থাৎ প্রফেসর শঙ্কুর যে গল্পগুলো সম্ভবত এখানে রয়েছে, সেখান থেকে পরিসরটা অনেকটা বড়। তাও এবারের জন্য তোমরা ভালো করে দেখে রাখো যে প্রফেসর শঙ্কুর যে বোমযাত্রীর ডায়েরি গল্প, সেই ডায়েরি গল্পটিতে বা বোমযাত্রীর ডায়েরিতে যে মহাকাশ যাত্রার যে কথা আছে, মঙ্গল গ্রহের বর্ণনা, টাফা গ্রহের বর্ণনা, এগুলো একটু দেখে রাখো। এটা একটা 10-এর প্রশ্ন, দেখে রাখো। এছাড়া এবারের জন্য তোমরা খুব ভালো করে দেখে রাখতে পারো, এখানে আমি 10-5 কিছুই বলছি না, 10-এর জন্য এটাকেই মূলত প্রাধান্য দিলাম। এর বাইরে তোমরা প্রফেসর শঙ্কুর চরিত্রটাকেও 10-এ দেখে রাখো। এই দুটো প্রশ্নই 10-এর জন্য রাখলাম। বাকি যা প্রশ্নই হয় সেগুলো একটু 5-এর মধ্যেই মূলত তোমাদেরকে দেখে রাখতে বলবো। এগুলো 10-5 ঘুরিয়ে ফিরে দিতে পারে, এর নিয়ে কোনো ভাববার কিছু নেই, বানিয়েও লেখার কোনো জায়গা নেই, ফলে উত্তর ছোট হলেও ঠিকঠাক, কোনো সমস্যা নেই। তাই এখান থেকে এবারের জন্য 5-এর জন্যই বা সংক্ষিপ্ত আকারে দেখে রাখার জন্য যে প্রশ্নগুলোকে রাখবো, তার মধ্যে সবথেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে প্রফেসর শঙ্কু ম্যাকাও গল্পে ম্যাকাওয়ের পরিচয়, প্রফেসর শঙ্কু ও গোলক রহস্য গল্পের গোলকটির যে বর্ণনা, এটাও দেখে রাখো খুব ভালো করে। এছাড়া অবিনাশ বাবু, মানে আমাদের শঙ্কুর যিনি প্রতিবেশী, তার চরিত্রটাও কিন্তু একটু 5-এ দেখে রাখো। এইগুলোই মোটামুটি। আর একটা দেখে রাখতে পারো, একবার প্রশ্নটা পড়েছে, প্রফেসর শঙ্কুর গল্পগুলোর মধ্যে কোন গল্পে মৃতদেহে প্রাণ সঞ্চারের কথা আছে, সেই গল্পটা নিয়ে একটু দেখে রাখতে পারো। এরপর আমরা যদি মডিউল 3-তে আসি, সেখান থেকে আমরা যে প্রশ্নগুলোর কথা বলবো,
তার মধ্যে প্রথমেই বলবো, প্রায় ঘুরিয়ে ফিরিয়ে প্রতিবারই আসে, যে লীলা মজুমদারের সব ভূতুড়ে গল্পগুলোতে ভূতেদেরকে ঠিক ভয়ঙ্কর রূপে দেখানো হয়নি, মানবিক চেহারায় দেখানো হয়েছে। তারা মানুষের উপকার করে। এই যে মানুষের উপকারী ভূমিকায় এখানে চরিত্রগুলোকে দেখানো হচ্ছে, তো এইটাকে কিন্তু এবারে 10-এর জন্য খুব ভালো করে দেখে রাখতে পারো। এছাড়া যেমন হরুহর করার একগুঁয়েমিতে আমরা দেখেছি, হরুহর করা মৃত্যুর পরও সে তার ডাক বিভাগের লোকেরা নাকি চিঠি ঠিকমতো পৌঁছে দেয় না, তার কাছে অস্পষ্ট হাতের লেখাওয়ালা চিঠি ছিল, সেগুলোকে পৌঁছে দেবে সে। এগুলো কিন্তু একটা ভূতের মানবিক চেহারাকে দেখানো হচ্ছে। তো এই ধরনের প্রশ্নগুলো একটু দেখে রাখো। এছাড়া এবারে তোমরা দেখে রাখতে পারো যে চিরন্তন নারী হৃদয়ের কথা আছে অহি দিদির বন্ধুরা এবং বাপের ভিটে গল্পের নায়িকাদের, মানে গয়না দিদি এবং অহি দিদির চরিত্রে, সেটাকে একটু দেখে রাখো। এছাড়া তোমরা দেখে রাখতে পারো আরও যে প্রশ্নটা, তার মধ্যে একটা প্রশ্ন দেখে রাখতে পারো। এখান থেকে 4টে প্রশ্নের কথা বলবো, বড় প্রশ্ন, যে বলা যেতে পারে মনুষ্যতর প্রাণীভূতের কথা আছে এমন 2টি গল্প, তোজো এবং তোমরা ওই পিলখানা গল্পের যে হাতিদের কথা আছে, এটাকে একটু দেখে রাখতে পারো। এছাড়া হাস্যরসের পরিচয় রয়েছে এমন 2টি গল্প, এক্ষেত্রে তোমরা দজ্জাল বউ এবং দামু কাকার বিপত্তিকে দেখে রাখো। এবং এক্ষেত্রে মজার বিষয়, এই প্রশ্নটা দেখে রাখলে, অর্থাৎ দজ্জাল বউ এবং দামু কাকার বিপত্তি, এটা কিন্তু আলাদাভাবেও প্রশ্নগুলো পড়তে পারে। যেমন পড়বে দামু কাকার বিপত্তি গল্পে মাঠের মাঝখানে দামু কাকা যে ভূতেদের পাল্লায় পড়েছিল, অর্থাৎ কোন বিপদে পড়েছিল এবং কেমন করে সে বুদ্ধিমত্তার সঙ্গে পরিচয় দিয়েছিল যে সব ভূতগুলোই সুন্দর, এই কথা বলে সে প্রেতনীদের হাত থেকে, ভূতেদের হাত থেকে রক্ষা পেয়েছিল। তার বুদ্ধিমত্তার যে পরিচয়, কেমন করে বিপদে পড়ে এবং বিপদ থেকে রক্ষা পায়, এটাকে 5-এর জন্য দেখে রাখো। দজ্জাল বউটাও 5-এর জন্য দেখে রাখো। অর্থাৎ 10-এ পড়লেই এই 2টো পার্ট কিন্তু 5-এও চলে আসছে হাস্যরসের পরিচয় হিসেবে। এছাড়া আলাদা করে তোমরা 5-এর জন্য এখান থেকে আলাদা করে সেইভাবে কোনো প্রশ্ন করার দরকার নেই। এই অহি দিদি বন্ধুরা এবং বাপের ভিটেকে তোমরা চিরন্তন নারী চরিত্রের প্রকাশ হিসাবে এবং মনুষ্যতর প্রাণীভূত হিসাবে তোমরা তোজো আর পিলখানা দেখে রাখছো। হাস্যরসের প্রকাশ হিসেবে তোমরা দেখে রাখছো এই যে দজ্জাল বউ এবং দামু কাকার বিপত্তিকে। এগুলোর মধ্যেই তোমরা ভালো করে দেখলে 10 মাস সবই পেয়ে যাবে। এছাড়া তোমরা দেখে রাখতে পারো তেপান্তরের পাড়ের বাড়ি, আহিরি টোলার বাড়ি, এগুলো একটু 5-এর জন্য একটু চোখ বুলিয়ে রাখো 5-এর টিকা হিসাবে। তো এর বাইরে আর তেমন কোনো প্রশ্ন হয় না, কিন্তু মনে রাখতে হবে সব ভূতুরের এরিয়াটা খুব বড়, অনেকগুলো গল্প আছে, কিন্তু এইগুলো মোটামুটি প্রধান প্রশ্ন। আর টেক্সট অবশ্যই একটু দেখে রাখলে তোমরা ভালো করতে শর্ট প্রশ্নের জন্য। তো এই মোটামুটি ডিএসসি A3 বলে যে পেপারটি, তার এবারের জন্য কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন আলোচনা এই ধরনের পেতে অবশ্যই চ্যানেলটির সঙ্গে থাকবেন। বাংলা সাহিত্য চর্চার পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাই।